তো আধার কার্ড অতি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এটা আপনারা সবাই জানেন। এবং আগামীতেই কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সহ গোটা দেশে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন, যেটাকে বলা হয় বাংলায়, যেটাকে বলা হচ্ছে ভোটার কার্ডের নিবিড় সংশোধন। এবং ভোটার তালিকাতে স্বচ্ছতা আনতেই কিন্তু ইলেকশন কমিশনের এই পদক্ষেপ। এবং এই সময় কিন্তু আধার কার্ড একটা জনপ্রিয় ডকুমেন্ট হয়ে উঠেছে এখন বর্তমানে, কেননা আধার কার্ড কিন্তু আপনারা এবার পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনারা সাবমিট করতে পারবেন। প্রথমে বলে রাখি, ভিডিও টাইটেল এবং আপনারা থাম্বনেল দেখেছেন যে আমি উল্লেখ করেছি আধার কার্ড আপডেট অনলাইন। তো আধার কার্ড আপডেট অনলাইন এর কারণ রয়েছে, এই ভিডিওতে আমি দেখাবো আপনার আধার কার্ডটাকে আপনি কি করে আপডেট রাখবেন, আপ টু ডেট রাখবেন। অনেকের এক্সপায়ার হয়ে যেতে পারে ইন্টারনালি অনেক কিছু ডেটা, তার জন্য কিন্তু ইউআইডিআই কর্তৃপক্ষ যারা রয়েছে, আধার কার্ডের যারা সংস্থা, আধার কার্ড যারা তৈরি করে যে সংস্থা, সেই সংস্থা হচ্ছে ইউআইডিআই। তারা কিন্তু একটা নতুন সিস্টেম চালু করেছে, নতুন নয়, এর আগে অনেকদিন থেকেই চলছে যদিও, তবে বলে রাখি 2025 সালে এই সময় ভোটার কার্ড ভেরিফিকেশনের আগ মুহূর্তে আগে আপনারা এটা কিন্তু সবাই করে নেবেন। পরবর্তীতে কি হয় বলা যায় না, ঠিক আছে, কোন সমস্যায় কে পড়ে এটা কিন্তু বলা যায় না। তাই সমস্যা যাতে করে কোনো কিছু না হয়, কেউ যাতে করে কোনো প্রবলেমের মধ্যে না পড়ে, তার জন্য সমস্ত ডকুমেন্ট আপডেট রাখা আমাদের কর্তব্য। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার আধার কার্ডটাকে আপডেট করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে। এবং আপডেট যে করবেন তার জন্য কোনো টাকা আপনার কিন্তু খরচ করতে হবে না, একেবারে ফ্রিতে আপনি আপডেট করতে পারবেন। এবং আপডেট করার লাস্ট ডেট যেটা ছিল সেটা কিন্তু ইউআইডিআই অলরেডি বাড়িয়ে দিয়েছে, বৃদ্ধি করে দিয়েছে লাস্ট ডেট। এবং সেই ডেটের মধ্যে যদি আপনি করেন তাহলে 1 টাকাও আপনার খরচ করতে হবে না, না হলে কিন্তু পরবর্তী সময় আপনার টাকা দিয়ে এই আপডেটটা করতে হতে পারে। চলুন শুরু করি, এ টু জেড দেখাবো আধার কার্ড কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে আপডেট করবেন। দুটো মাত্র ডকুমেন্ট লাগবে আপনার, সেই দুটো ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি আধার কার্ডটাকে আপডেট রাখতে পারবেন। চলুন দেখে নেই, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই হেল্প পায় এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেই। তো আপনাকে বলবো অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই মুহূর্তে অনস্ক্রিন রয়েছে uidi.gov.in, অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন করবেন, বিভিন্ন ব্যানার আছে এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ছবি রয়েছে। বিভিন্ন ব্যানারের মধ্যে থেকে এই যে ব্যানারটা যখন আসবে মাই আধার, এই ব্যানারের উপরে একবার ক্লিক করবেন। এই ব্যানারের উপরে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে মাই আধারের পোর্টালটা ওপেন হয়ে যাবে এক্সটার্নাল একটা ট্যাবে। সেই পোর্টালটা অবশ্যই এইখানে দেখবেন লগইনের একটা অপশন পাবেন। আপনি এই লগইনের অপশনে গিয়ে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে আধার কার্ডটাকে আপডেট করতে চাচ্ছেন, আপনি সেই আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনার লগইন করতে হবে। এখানে আধার কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন ও লগইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তারপরে এগিয়ে গিয়ে আপনি এখান থেকে লগইনটা করে নেবেন। আধার কার্ড দিয়ে যখনই লগইনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে লগইন হয়ে যাবে আপনার এই পোর্টাল। এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনি আধার কার্ডের ছবিটা ছোট্ট করে দেখতে পারবেন। আপনার আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটা এখানে দেখা যাচ্ছে, তার মানে আপনার এটা লগইন হয়ে গেছে। অথবা ডাইরেক্ট লগইন না করলেও আপনার পেজের নিচের দিকে যদি যান, আপনারা যাওয়ার পর দেখবেন এখানে অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন। এই ডকুমেন্ট আপডেট অপশনের উপরে আপনারা ক্লিক করতে পারেন সরাসরি। এখানে একটা সুখবর রয়েছে, ফ্রি টিল 14/6/2026 এই তারিখ পর্যন্ত একেবারে কিন্তু ফ্রি রয়েছে ডকুমেন্ট আপডেট প্রক্রিয়া। যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে এই তারিখের মধ্যে যদি করেন তাহলে কোনো রকম খরচ আপনার কিন্তু করতে হবে না, একেবারে ফ্রি রয়েছে এই তারিখ পর্যন্ত। এরপর দেখবেন নিচের দিকে রয়েছে ক্লিক টু সাবমিট অপশন। এই অপশনের উপরে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ সেই সেম চলে আসবে। আপনি ডাইরেক্টলি যখন লগইন করবেন তখনও এরকম পেজ, এখান থেকে করলেও এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এখানে ছোট্ট ফরম্যাট রয়েছে একটা, এখানে আধার কার্ড নাম্বার, যে আধার কার্ড নাম্বারটা আপনি আপডেট করবেন, যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন এবং এখানে ক্যাপচা কোডটা দিয়ে লগইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি চলে আসবে রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই ওটিপি দিয়ে আপনি এখান থেকে কিন্তু আগে লগইনটা করে নেবেন। তো ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনারটা লগইন হলো কিনা, তার জন্য এখানে দেখবেন ছোট্ট করে আপনার আধার কার্ডের ছবিটা দেখা যাবে, শো হবে এই উপরের দিকে, তার মানে আপনার প্রোফাইলটা লগইন হয়ে গেছে। এবার দেখবেন নিচের দিকে লেখা রয়েছে এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন। এই অপশনের উপরে গিয়ে আপনার একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশন এরকম ভাবে ওপেন হবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রেখে আপনাদেরকে, অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার নন আপনারা, তাই আমি বলে দিচ্ছি। আপনি যদি ভাবেন যে আপনার আধার কার্ডে কোনো কারেকশন করবেন,
ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার নাম ভুল, আপনার ক্যার অফ ভুল, যে কোনো রকমের কারেকশন যদি করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন না। এটা শুধুমাত্র কিন্তু ডকুমেন্ট আপডেটের জন্য। এখান থেকে কিন্তু আপনি করলে কোনো রকম কারেকশন আপনি আধার কার্ড করতে পারবেন না। আর আধার কার্ড কারেকশন করার আলাদা পদ্ধতি রয়েছে। যদি আপনার আধার কার্ডে কোনো কিছু কারেকশন করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও করে দেবো যে আপনারা আধার কার্ডের কোন ভুলটা কিভাবে আপনি সংশোধন করবেন ঘরে বসে কিংবা আধার সেবা কেন্দ্র থেকে। তো চলুন শুরু করি। এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন আমি যেটা দেখাচ্ছি এই মুহূর্তে, এবং এটা কিন্তু ফ্রি রয়েছে 14/6/2026 এই তারিখ পর্যন্ত একেবারে ফ্রি রয়েছে। এরপরে কিন্তু টাকা খরচ করে আপনাদেরকে করতে হতে পারে এই কাজটা, তাই এই মুহূর্তে ফ্রিতে রয়েছে এবং সামনেই এসআইআর রয়েছে। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এসআইআর হবে, ভোটার কার্ডের ভেরিফিকেশন হবে, সেহেতু এই মুহূর্তে আধার কার্ডটা আপ টু ডেট করে রাখা আপনাদের কর্তব্য, অর্থাৎ করে রাখা উচিত। তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি। তো এরপরে দেখুন লেখা রয়েছে নেক্সট অপশন, নেক্সটে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, আবার নিচে দেখুন নেক্সট রয়েছে, এগুলো পড়ে নিতে পারেন, বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে এবং কোনটার জন্য কোন কোন ডকুমেন্ট দেবেন আপনি, কিভাবে আপনি ডকুমেন্ট আপডেট করবেন তার জন্য কিন্তু এখানে ডিটেলস রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তারপর আপনি কি করবেন, এখানে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে গিয়ে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যাবতীয় তথ্য যেমন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু লেখা রয়েছে। আপনার অবশ্যই আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, অবশ্যই এটাতে আপনারা একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নেক্সট অপশনে গিয়ে আবার ক্লিক করতে হবে। আমি প্রাইভেসি পারপাস আমার ডিটেলসগুলো কিন্তু হাইড করে দিয়েছি, আপনারা আপনাদেরটা দেখতে পারবেন। তো নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানেই রয়েছে মূল বিষয়, বোঝার বিষয়। ভালো করে শুনুন, বুঝুন, তাহলে নিজেই কিন্তু নিজের কাজটা করতে পারবেন কারোর সাহায্য ছাড়াই। দেখুন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, আপলোডিং ডকুমেন্ট অর্থাৎ এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার, এবং ডকুমেন্ট আপলোড করতে হলে বিভিন্ন নিয়ম রয়েছে। কি নিয়ম? ডকুমেন্টের সাইজ 2 MBর মধ্যে থাকতে হবে। আপনি ডকুমেন্টটা জেপিইজি, পিএনজি এবং পিডিএফ এই তিনটি ক্যাটাগরি অর্থাৎ তিনটি ফরম্যাটে আপনি রাখতে পারেন, যে কোনো একটি। অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন আপনার সেটা ফরম্যাট থাকতে পারে জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ, যে কোনো একটা ফরম্যাটে আপনি ডকুমেন্টটা রেডি করে রাখবেন। এবং মনে রাখবেন, দেখবেন, লক্ষ্য রাখবেন যে আপনার সেই ডকুমেন্টের সাইজ যাতে করে 2 MBর বেশি না হয় সেটা দেখে নেবেন। এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে কোন ডকুমেন্ট আপনি দেবেন আধার কার্ড আপডেট করতে হলে, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। কিসের জন্য? প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য আপনি কি ডকুমেন্ট দেবেন, এখানে যখনই ক্লিক করবেন বিভিন্ন ডকুমেন্টের চার্ট চলে আসবে। এখানে সবকিছু রয়েছে, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার এখানে ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে আপনার এখানে দেখবেন প্যান কার্ড, এখানে পেনশনার যদি থাকেন তাহলে সেই ডকুমেন্ট, অথবা কাস্ট সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে দিতে পারেন, অথবা রেশন কার্ড থাকলেও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে রেশন কার্ডটাই ইজি রয়েছে, সবারই আজকাল রেশন কার্ড রয়েছে, সেহেতু রেশন কার্ড দিলেও কিন্তু এখান থেকে হবে। তো যেটা দেবেন সেই ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, বাস। এবার এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এবার এখান থেকে আপনি সেই ডকুমেন্টটাকে আপনার গ্যালারিতে, কম্পিউটারে কোথায় রয়েছে ক্লিক করে আপনি কিন্তু আপলোড করে দেবেন। ঠিক আছে, যখনই আপলোড করবেন এটা কিন্তু এইভাবে সবুজ হয়ে যাবে এই পর্যন্ত। ঠিক আছে, এখানে ডকুমেন্ট, যে ডকুমেন্টটা চুজ করবেন আপনি সেই ডকুমেন্টে কিন্তু আপলোড করবেন এখানে, বাস হয়ে যাবে। এটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি হয়ে গেল। এরপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আপনি যে জায়গার স্থায়ী বাসিন্দা তার জন্য একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট দিতে হবে। এবার অ্যাড্রেস প্রুফের জন্য কোন ডকুমেন্ট দেবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অন্যান্য বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, গ্যাস কানেকশন থেকে শুরু করে, ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু রয়েছে, এসটি এসসি ওবিসি কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, এখানে ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড থাকলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভোটার কার্ড ডাউনলোড করেও সেটা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভোটার কার্ডটা কমন রয়েছে, সবারই আজকাল ভোটার কার্ড রয়েছে। যদি না থাকে আপনি কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন, রেশন কার্ড থাকলে দিতে পারেন। তো এখানে ভোটার আইডি কার্ড আমি দেখাচ্ছি, যে ভোটার আইডি চুজ করলাম। চুজ করার পর আবার এরকম একটা অ্যাকসেপ্ট অপশন আসবে, ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি যে ডকুমেন্টটা চুজ করেছেন, আমি ভোটার কার্ড, দেখুন ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড চুজ করা আছে, সেহেতু এখানে এই জায়গায় সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই তীর চিহ্ন রয়েছে একটা, এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি, ফোন মেমোরি কিংবা আপনার কম্পিউটার থেকে করলে কম্পিউটারের ই-ড্রাইভ, ডি-ড্রাইভ যা রয়েছে আপনার, যেখানে ডেস্কটপে যদি থাকে সেই ফাইলটা, সেই পিডিএফটা, সেটা আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট চুজ করে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর যখন ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে তখন এখানে ক্লিক করে
এগিয়ে গিয়ে নেক্সট অপশনে এগিয়ে গিয়ে আপনি সাবমিট করে দেবেন এবং সাবমিট হয়ে গেলেই বা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, কোনো টাকা লাগবে না। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজে আপনার ডকুমেন্টটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে কয়েকটা স্টেপ ফলো করে, মাত্র 3টা স্টেপ, একটা হচ্ছে ভেরিফাই, একটা আপলোড, একটা সাবমিট, বা সাবমিটটা করে দেবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। এবং অবশ্যই আপনাকে বলবো, যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই কিন্তু আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।